আল্লাহু আকবার। আমার ছেলে কখন মারা গেল, তুমি আমাকে কিছু বলনি কেন? তালহা ইবনে জুবাইরের স্ত্রী বলে, গো প্রাণ প্রিয় স্বামী গো, তুমি আসবে তার আগেতে, তুমি বাড়ি আসার আগেই তোমার সন্তানটা আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গিয়েছে। বলে তুমি এত সময় ধরে কেন গোপন করে রেখেছিলে, একবারও কেন আমাকে বলো নাই? ও কলিজার টুকরা বাপেরা, সেদিন তালহা ইবনে জুবাইরের স্ত্রী বলেছিল, এ আমার প্রাণ প্রিয় স্বামী, আমি এজন্য তোমাকে বলি নাই, এই জন্য তোমাকে বলি নাই। আমি যদি তোমাকে বলতাম তাহলে আজকের যে রাতের আনন্দটা তুমি উপভোগ করেছো, এই আনন্দটা তুমি একটুও পেতে না। তোমার মনটা খারাপ হয়ে যেত, তোমার মনে একটা অশান্তি আসতো। 40 দিন 41 দিন পরে তুমি বাড়িতে ফিরেছো। এই কলিজার টুকরা বাপেরা, মেয়েরা সব কিছু পারে স্বামীকে খুশি রাখতে, আনন্দ দিতে, ভালোবাসা দিতে। এই কলিজার টুকরা বাপেরা, সেদিন বিশ্ব নবীর দরবারে গিয়ে তালহা ইবনে জুবাইর দাঁড়িয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বিবি এত বড় একটা অন্যায় কাজ করেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি এর বিচারটা করবেন চলে। সেদিন আমার আপনার নবী এই ঘটনাটা শোনার পরে মসজিদে নববীতে ফজরের নামাজ পড়ে এমন করে দাঁড়িয়ে বলেছিল, ওগো আমার প্রাণপ্রিয় সাহাবীরা, তোমরা একটু শোনো শোনো, আজকের তোমাদেরকে একটা কথা শুনিয়ে যাই, শোনো। আজকের দিনেতে তোমরা যদি জান্নাতি রমণী দেখতে চাও, জান্নাতি মহিলা দেখতে চাও, তোমাদের বিবিদেরকে বলবে তালহা ইবনে জুবাইরের স্ত্রীকে একটু গিয়ে দেখে আসে। একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন। এ কলিজার টুকরা বাপেরা, তাহলে আপনারা এটা বুঝতে পারলেন যে স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত, ভালোবাসা, এটা হলো আল্লাহ পাকের দান। আল্লাহর রাসূল যাকে জান্নাতি বলে ঘোষণা দিল, আজকের তালহা ইবনে জুবাইর বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তাকে কেমন করে জান্নাতি ঘোষণা দিলেন? সেদিন বিশ্ব নবী বলেছিল, যদি কোনো মহিলা, যদি কোনো মেয়ে যদি তার স্বামীকে এমন করে ভালোবাসা দিয়ে, আনন্দ দিয়ে, তার মনটা ভুলিয়ে স্বামীকে যদি ভালোবাসে, এই পৃথিবীর জমিনে তার স্বামী ছাড়া আর কিছু নাই, স্বামী ছাড়া আর অন্য কিছু চেনে না, এটা যদি তার মনের মধ্যে থাকে, আর এই স্বামী সমস্ত ভালোবাসাটা যদি স্বামীকে দেয়, তাহলে আল্লাহ পাক তার উপরে খুশি হয়ে যায়। আর আল্লাহ যার উপরে খুশি হয়ে যাবে, তার জন্য আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়ে দেয়। আর একটু জোরে বলেন। এ কলিজার টুকরা বাপেরা, তাহলে আপনি একটা কথা একটুখানি ভাবি, আর একটা কথা আপনি একটু চিন্তা করে দেখি। আজকে এই পৃথিবীর জমিনে, আজকে আপনাদের এখানে নয়, আমাদের দিকে বহু দেখা যায় যে স্বামী স্ত্রীর মধ্যে 3 মাস কথা হয় না। কমাস আপনাদের দিকে আছে এরকম একটাও? এরকম দিকে আছে? তাহলে আমি মনে করি শুধু আমাদের দিকে আছে, উত্তর 24 পরগনায় বেশি মনে হয় ঝগড়া হয় সংসারে, এদিকে মনে হয় না। হয় 3 মাস কথা হয় না। আচ্ছা বলেন, ওই ঘরটা জান্নাত না জাহান্নাম? যে ঘরের স্বামী স্ত্রীর মধ্যে মিল নাই, মহব্বত নাই, ভালোবাসা নাই, রাসূল বলেছেন ওই ঘরটা জাহান্নাম। এ কলিজার টুকরা বাপেরা, তাহলে সে সংসারে কোনো সুখ নাই, শান্তি নাই, ভালোবাসা নাই। আচ্ছা, এই ঘরের মধ্যে স্বামী স্ত্রী যে একসাথে আছে, এই বউটা যদি আবার অনেক বাড়ি দেখা যায়, বলে হুজুর, অনেক বউ এসে বলে আমার স্বামীটা এত বদ, বলে একটু নামাজ পড়ো শান্তিভাবে, আমার নামাজ পড়তে দেয় না। একজন আমার কাছে এসেছে তাবিজ নিতে, বলছে হুজুর একটা তাবিজ দিতে হবে। তবে কি? তাহলে আমার স্বামীটা মোটে কথা শোনে, আমি যা বলবো ওই একটা কথা শোনে। তা আমি বলি তুমি শোনো। তো বলছে হুজুর ও যা বলে আমি তাই করি। আমি বলি না, এরকম তো হতেই পারে না। ও যদি তোমার কথা যদি তুমি ওর কথা যদি তুমি শোনো, তাহলে তোমার কথা ও শুনতে বাধ্য। তাহলে তুমি কত বড় যন্ত্র। আমি তো মনে করলে তাকে একটা তাবিজ দিয়ে 2000 টাকা নিতে পারতাম, কিন্তু আমি তাকে আগে বলি তুমি স্বামীর কথা কটা শোনো।
তোমার ভালোবাসাটা আগে দেওয়া দরকার তার প্রতি। তুমি যদি তার কথাকে পায়রবি করো, তার কথাটা তুমি যদি শোনো আর তার কথাটা মেনে চলো, তাহলেই তো তোমার স্বামী তোমার কথা শুনতে বাধ্য হবেই। 3 মাস কথা হয় না, বলে হুজুর 3 মাস বাজার টাজার কিচ্ছু করে। তুমি তাহলে কত যন্ত্র তাহলে চিন্তা করো একবার ভাবে। এদের উপায় কি হবে? এরা মরে গেলে এই অবস্থায় যদি মরে যায়, আল্লাহ না করুক এই অবস্থায় যদি মারা যায়, ওর স্বামী যদি ওকে মাফ না করে দেয়, কি ওর বউ মরে গিয়েছে, মরে যাওয়ার পরে কান্তি কান্তি এখন বলছে তোমার স্বামী যা অন্যায় করেছে তুমি মাফ করে দাও, বলে দেয় একজনা, তাই মাফ করে দাও। বলে হ্যাঁ আমি সব মাফ করে দিচ্ছি। আচ্ছা ও মাফ হবে কি হবে না এই গ্যারান্টি আছে? মরে যাওয়ার পরে মানুষের একটা শোক আসে, কিন্তু বেঁচে থাকা অবস্থায় তুমি যা যন্ত্র, তুমি যা কষ্ট দেছো, কষ্ট ও কি ভুলতে পেরেছে? আর ভুলতে যদি না পারে, ওই কষ্টটা অন্তরের মধ্যে আছে, আর সেই অন্তরের মধ্যে সেই কষ্টটা থাকার কারণে, সেই কষ্টটা থাকার কারণে একটা তার মনের মধ্যে ব্যথা জন্মে আছে, আর সেই ব্যথা নিয়ে সে যদি কবরে চলে গেছে, আল্লাহ তোমাকে মাফ করবে তো? কেননা আগেই বলেছি বান্দার হক, বান্দা যদি না মাফ করে আল্লাহ ক্ষমা করার অনেক দেরি আছে। সে আল্লাহ ক্ষমা করবে কি করবে না সেটা অনেক 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 পরের কথা। উপসংখ্যটা আলাদা। আল্লাহ চাইলে তো সবকিছু করতে পারে। আল্লাহ হলেন গফুরুর রহিম, রহমানুর রহিম। তিনি চাইলে সব কিছু করতে পারে। বান্দাকে এমনি এমনি জান্নাতে দিয়ে দিতে পারে। ওর গুনাহগুলো একটাও আল্লাহ পাক, ও গুনাহ করেছে তো কি হয়েছে, যা জান্নাতে চলে যা। আল্লাহর কাছে এটা কোনো ব্যাপার না। কুন ফায়াকুন, এই হও, এই কথা বলা লাগে না। আল্লাহ ওটা আলাদা প্রসঙ্গ। কিন্তু আপনি আপনার বিবির হক আদায় করেননি, আর বিবি স্বামীর হক আদায় করেনি, ছেলে মায়ের হক আদায় করেনি, মা ছেলের হক আদায় করেনি। এদের অবস্থাটা কি হবে সেটা ভেবে দেখেছেন? কলিজার টুকরা বাপেরা, তাই একটুকুনি আপনাকে ঠান্ডা মাথায় খুব বিশ্লেষণ করে দেখতে হবে। আজকের দিনে আমি আপনি এই দুনিয়াতে যা কিছু করছি, সত্যি কথা বলেন তো, সত্যি করে ভেবে দেখবেন তো, যে আমরা যা কিছু করছি, যেভাবে চলছি, যে পন্থায় আমরা চলছি, এই চলা বলা ওঠা বসা, এগুলো সবগুলো কি ঠিক হচ্ছে কি হচ্ছে না? ইমানটা যে কি জিনিস, কি সূক্ষ্ম জিনিস, এটা একবারও আমরা ভাবিনি, ভেবে দেখিনি। এই ইমান নামক সম্পদ যদি আমার আপনার সঙ্গে যদি না যায় কবরে, সব বেকার হয়ে যাবে। সব ভাবেন, আরো একটুখানি ভেবে দেখবেন কলিজার টুকরা বাপেরা, এই ভাবার নাম, আপনার শোনার নাম ঈমান নয়, মানার নাম হলো ঈমান। আপনি যতক্ষণ মেনে নেবেন, যতক্ষণ আপনি মানবেন, মানার পরেই হচ্ছে আপনার মেনে নিতে হবে বিশ্বাস। আমি আপনি শুধু মুখে বলবো আল্লাহকে ভালোবাসি, আমি আপনি শুধু মুখে বলবো রসুলকে ভালোবাসি, আমরা রসুলের দলের, আমরা আল্লাহর দলের, আমরা মুসলমান, এটা আমরা মুখে বলবো। আর সেই মুখে বলাটা আল্লাহ দেখে না, আল্লাহ অন্তরটা দেখে। তোমার অন্তরের জামি, এই অন্তরের মধ্যে কি আছে, অন্তরটা কি চাইছে, আল্লাহকে চায় না শয়তানকে চায়, এটা আল্লাহ খুব ভালো রকম জানে। আর সেই আল্লাহ জানা, আল্লাহ পাক জানেন বলেই আজ আল্লাহ পাক আমার আপনার উপরে রহমত আছেন বলে আজও আমরা সেই আল্লাহর দুনিয়ায় সুস্থভাবে বাস করছি।
কলিজার টুকরা বাপেরা, আরো একটাবার ঠান্ডা মাথায় আমি আপনি চিন্তা করে দেখি, নবী আমার আপনার নবী বিশ্ব নবী হাবিবুল্লাহ এই মানুষকে মানুষের মতন তার উম্মত করার জন্য শুধু কষ্ট করলো, মেহনত করলো। আল্লাহ রাসূল লক্ষ লক্ষ হাদিস বর্ণনা করে গেল। একটা দুটো হাদিস আপনাদেরকে শুনিয়েছি। এই কলিজার টুকরা বাপেরা খুব ঠান্ডা মাথায় আমার ওয়াজটা বোঝার চেষ্টা করতে হবে। আমরা যদি এই দুনিয়াতে এখনো লাপরওয়াহি করি, এখনো যদি ফিরে না আসি, অনেকে বলেন কি জানেন, যে এতদিন জীবন চলে গেছে, এত গুনাহ করেছি, এত চুরি করেছি, এত বাটপারি করেছি, এত অত্যাচার করেছি, মাকে কষ্ট দিয়েছি, বাপকে কষ্ট দিয়েছি, বিবিকে কষ্ট দিয়েছি, হুজুর এখন এর থেকে বাঁচার কি কোনো উপায় আছে? ও কলিজার টুকরা বাপেরা, বাঁচার অনেক উপায় আছে যদি আপনি একটাবার খুলে দেখেন, আপনি যদি একটাবার কোরআন শরীফটা খুলে দেখেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের মধ্যে জানিয়েছেন, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। এই কলিজার টুকরা বাপেরা, এই গভীর রজনীতে আমি আপনাদেরকে একটা শুনিয়ে যাই, এই কথাটা আপনারা একটু ঠান্ডা মাথায় রেখে দেবেন। বাপ, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আপনার যদি খালিস নিয়তে আল্লাহর প্রতি তওবা করতে পারেন, আল্লাহ পাকের কাছে ক্ষমা চাইতে পারেন, পাহাড় পাহাড় পরিমাণ গুনাহ আমার আল্লাহ বলছেন যদি আমার বান্দা আমার কাছে এসে মাফ চায়, আমি আল্লাহ তার গুনাহকে মাফ করে দিতে পারি। এই কলিজার টুকরা বাপেরা, তাই আল্লাহ পাকের কাছে ক্ষমা চাইতে হবে, মাফ চাইতে হবে। আপনি যদি মাফ চাওয়ার মতন না চান, আপনি যদি শুধু মনে করেন আল্লাহ আমি ভুল করেছি, মাফ করে দেওয়ার জীবনে করব না, আমার আল্লাহ ওটা মুখে বলাটা দেখে না, আল্লাহ পাক আপনার এই অন্তরটাকে দেখে। আর অন্তরটা যদি আল্লাহ পাকের প্রতি হয়ে যায় এই কলিজার টুকরা বাপেরা, তাহলেই কিন্তু আপনার এই অন্তরটা যদি আল্লাহ পাক অন্তরটা যদি আল্লাহর সাথে কানেকশন হয়ে যায়, তাহলেই কিন্তু আল্লাহ পাক আপনাকে মাফ করে দিতে পারে। এই কলিজার টুকরা বাপেরা, সত্যি কথা বলবো কি বাপ, আপনার একটা ঘটনা মনে পড়ে যায়, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার ঘটনা। আল্লাহর রাসূলের সাহাবী হযরতে ওমর ফারুকের জামানার ঘটনা। হযরতে ওমর ফারুক একজন এমন বাহাদুর সাহাবী ছিল, এমন সাহাবী ছিল যে হযরতে ওমর ফারুককে দেখলে শয়তান পর্যন্ত ভয় করত। মানুষ তো দূরের কথা, শয়তান পর্যন্ত ভয় করত। কলিজার টুকরা বাপেরা, সে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন করে রাস্তা দিয়ে যাচ্ছেন, যেতে 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 হঠাৎ করে দেখতে পাওয়া যায় ওই রাস্তার অপর সাইড থেকে একজন মাতাল আসছিল, মদখোর মাতাল। সে মাতাল আসছিল আর হযরতে ওমর ফারুককে দেখতে পেল। এ কলিজার টুকরা বাপেরা, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন করে এদিক থেকে আসছেন আর অপর সাইড থেকে ওই মাতাল আর মদখোরটা এমন করে হেঁটে হেঁটে আসছেন। এই কলিজার টুকরা বাপেরা, আস্তে আস্তে এমন করে দেখা যায়, এমন করে হযরত ওমর ফারুককে সামনে দেখে ওই মাতালটা হট করে দাঁড়িয়ে গেল। দাঁড়িয়ে যাওয়ার পরে কেন দেখবেন, যখন কোনো মাতাল কোনো মদখোর এমন করে কোনো ভালো মানুষকে দেখে, মানে বড় পাওয়ারওয়ালা মানুষকে দেখে, তখন সে ভয়তে থরথর করে কাঁপে। সে মাতাল বটে কিন্তু মাতাল হয় না তখন, কিন্তু একটা নর্মাল মানুষকে দেখে সে ইটলে মাথায় মারে। কখনো মাঝে মাঝে দেখা যায় রাত্রে গাড়ি নিয়ে যায়, এই বড় ইটলিয়ে রাস্তার উপরে দাঁড়িয়ে রয়েছে, কেন ও গাড়িতে মারবে, অথচ মারবে না, মাল খেয়ে রয়েছে, বুঝতে পেরেছ? এ কলিজার টুকরা বাপেরা, কোন পাওয়ারওয়ালা মানুষকে দেখলে ওরা তখন ভয়তে এমন করে দাঁড়িয়ে যায়। কলিজার টুকরা বাপেরা, ঠিক এরকম সময়তে এদিক থেকে এমন করে দেখা যায় হযরতে ওমর ফারুক আসে, আর এদিক থেকে ওই মাতালটা আসে। হযরতে ওমর ফারুককে দেখে এমন করে দাঁড়িয়ে গেল, আর দাঁড়িয়ে যাওয়ার পরেতে মদ হাতে ছিল, মদের বোতল এমন করে লুকিয়ে ফেললো। এই কলিজার টুকরা বাপেরা ভয়ে থরথর করে কাঁপে। কলিজার
টুকরা বাপেরা এমন করে আল্লাহ পাকের কাছে দুটি হাত তুলে নয়, এমন করে অন্তর থেকে কালেকশন করে দিল, আল্লাহ আজকের দিনে আমি ধরা পড়ে গিয়েছি, ওমর ফারুক আমার সামনে দাঁড়িয়ে, আল্লাহ আজকের দিনে যদি ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকের দিনে জানতে পারে আমি নেশা করেছি, মদ খেয়েছি, আমি এমন করে মাতাল হয়ে রাস্তায় ঘুরছি, ওমর আমার গর্দান কেটে দেবে, ছাড়বে না, ওমর আমাকে ফেলে দেবে, ওমর আমাকে মেরে ফেলে দেবে। ও রব্বি আলামিন আল্লাহ, ও রব্বি আলামিন আল্লাহ গো, আজকের দিনে আপনি আমাকে ক্ষমা করে দিন, আপনি আমাকে মাফ করে দিন, আপনি যদি ক্ষমা না করেন আমি কার কাছে ক্ষমা চাইবো? আল্লাহ আজকের আমি বুঝতে পেরেছি মরণের ভয় আমার মধ্যে এসে গিয়েছে, আল্লাহ আজকের ওমর ফারুক ধরলে আমি কিন্তু আর বাঁচতে পারবো না, আল্লাহ আজকের দিনে আপনি ক্ষমা করে দিন, আল্লাহ আপনি আমাকে মাফ করে দিন। এই কলিজার টুকরা বাপেরা ঠিক এরকম সময়তে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন করে তার সামনে এসে দাঁড়িয়ে গায়ে হাত দিয়ে বলে, বাবা কি হয়েছে, কি হয়েছে, তুমি কেন এমন করে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে চোখটা বন্ধ করে দাঁড়িয়ে আছো? কলিজার টুকরা বাপেরা ঠিক এরকম সময়তে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তার গায়ে হাত দিয়ে চমনি করে চমকে উঠেছে, বলল হুজুর কিছুই হয়নি, আমি এমনি দাঁড়িয়ে আছি। বলে না, মনে হচ্ছে তোমার কোনো একটা ব্যাপার হয়েছে, তুমি এমন করে দাঁড়িয়ে আছো রাস্তার মাঝখানে, কিছুতে একটা ব্যাপার হয়েছে। বলল না হুজুর কিছু হয়নি। এ কলিজার টুকরা বাপেরা ঠিক এরকম সময়তে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন গায়ে হাত দিল, ওই এমন করে ওই মানুষটা বলল, দেখো আমার কিছু হয়নি। হযরত ওমর ফারুক বলল, তুমি আজকের মদ পান করেছো, নেশা করেছো, এজন্য তুমি এমন করে ভয় পেয়েছো, এমন করে ভয় থেকে কেঁপে উঠেছো। বলে না না আমি মদ খাইনি। তখন হযরত ওমর ফারুক হাতটা ধরে একটু টানাটানি করা শুরু করলো, টানাটানি করতেই হাতে ছিল বোতল পড়ে গেল নিচে। এই কলিজার টুকরা বাপেরা সঙ্গে সঙ্গে হাতে নাতে ধরা পড়ে গেল। বলে চলো আজকের তোমার এমন করে মসজিদে নববীতে বিচার হবে, তোমার শিরচ্ছেদ করা হবে, তোমার আজকের আর বাঁচানো হবে না। এই কলিজার টুকরা বাপেরা আজকে আমি আপনাদেরকে যে কথাটা বোঝাতে চাইছি, এই যে ভয়তে আল্লাহ পাকের কাছে তখন দোয়া চেয়েছিল, আল্লাহ পাকের কাছে বলেছিল, আল্লাহ আজকের দিনে আমি ওমর সামনে ধরা পড়ে গিয়েছি, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করেছেন, আপনি আমাকে মাফ করেছেন, আপনি আমাকে মাফ করবেন কিনা তার একটা প্রমাণ স্বরূপ আজকে আমার কাছে যে মদের বোতলটা আছে, আল্লাহ এটাকে তুমি ওমরের সামনে দুধে পরিণত করে দিও। কলিজার টুকরা বাপেরা দেখা যায় ওই বোতলটা যখন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হাতে করে তুললো, আর দেখা যায় ওই বোতলটার মধ্যে শুধু দুধে পরিপূর্ণ হয়ে আছে। আর একটু জোরে বলেন। এ কলিজার টুকরা বাপেরা হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওটা নাকের মধ্যে যখন নিল, দেখলো একটা সুন্দর ঘ্রাণ আসছে, কিন্তু বিশ্বাস করতে পারছে না। এমন করে মসজিদে নববীতে নিয়ে যাওয়া হলো। ওই মানুষটাকে নিয়ে যাওয়ার পরেতে যখন সকলের সামনে বলা হলো, ওই মানুষটা স্বীকার করে নিল। এ কলিজার টুকরা বাপেরা আমি আপনাদেরকে এটা বোঝাতে চাইছি, এমন করে হযরতে ওমর ফারুকের সামনে স্বীকারোক্তি দিয়ে দিল, আর বলতে থাকলো, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনি হলেন নবীর সাহাবী, আমি আপনার কাছে আজকে স্বীকার করে নিচ্ছি, তবে আমি আজকে মদ পান করেছিলাম, আমি আজকে খেয়েছিলাম, তবে আমি আল্লাহ পাকের কাছে তওবা করেছি, আল্লাহ পাক আমার তওবাটাকে কবুল করে নিয়েছেন। এই কলিজার টুকরা বাপেরা এই তওবাটা কবুল হয়েছে কিনা তার প্রমাণ স্বরূপ আপনার হাতে যেটা আছে ওটাই হলো আমার আল্লাহ পাক নিজেই স্বয়ং তৈরি করে দিয়েছে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এই কলিজার টুকরা বাপেরা তওবা তো এরকম ভাবে করবেন, আল্লাহর সাথে আপনার দিলটাকে কালেকশন করে দেবেন। একমাত্র
একমাত্র আল্লাহ, আর আপনি মাঝখানে আর কেউ থাকবে না। গভীর রজনীতে বসে আল্লাহ পাকের কাছে আপনি যদি হাত তুলে রোনাজারি করেন, আপনি যদি হাত তুলে কাঁদেন, আল্লাহ আল্লাহ আল্লাহ, জীবনে অনেক অন্যায় করেছি, অনেক অবিচার করেছি, অনেক জুলুমবাজি করেছি, অনেক ফেরেববাজি করেছি, অনেক টাকাবাজি করেছি, অনেক নামাজ কাজা করেছি, অনেক রোজা ছেড়ে দিয়েছি, অনেক এমন করে বদমাইশি করেছি, জীবনে অনেক মিথ্যা কথা বলেছি, জীবনে অনেক ফেরেববাজি করেছি, অনেক মানুষকে ধোঁকা দিয়েছি, অনেক মানুষকে কষ্ট দিয়েছি, অনেক এমন করে লোকের জমি ফাঁকি দিয়েছি, এমন করে অনেক কষ্ট দিয়েছি, অনেক মানুষকে এমন করে ব্যথা দিয়েছি। আল্লাহ, কার কার না ব্যথা দিয়েছি আল্লাহ, আমি তো তাদের কাছে আর যেতে পারবো না। আল্লাহ, আপনি হলেন সারা জাহানের মালিক, আপনি হলেন সারা বিশ্বের মালিক, আপনি হলেন সারা দুনিয়ার এমন করে শ্রেষ্ঠ নেতা, আপনি হলেন সারা বিশ্বের মালিক গো আল্লাহ। আপনি যদি ক্ষমা না করেন, কার কাছে গিয়ে ক্ষমা চাইব? আপনি যদি আমার উপরে রহমত না করেন, কার উপরে গিয়ে কার কাছে রহমতটা চাইব? ও গো রব্বি আলামিন আল্লাহ, আপনি আমাকে ক্ষমা করে দিন। আপনি যদি এভাবে আল্লাহ পাকের কাছে ক্ষমা চাইতে পারেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয় আমার ওই বান্দা